ধ্রুব কল কেটে বাহিরে বেরিয়ে দেখে তার বাবা মা তাকে ভুলে আরুমিতাকে খাওয়াই দিচ্ছে। আরে বাহ, বিয়ে হতে না হতেই ছেলে পর বৌমা আপন ভালোই। এখন আমার খোঁজ নেওয়ারও কারো টাইম নাই। দাঁড়াও দেখাচ্ছি মজা। আমাকে এতগুলা কথা শোনায় এখন আমার মামুনি বাবার হাতে খাওয়া। মনে মনে আমি কি খাবার পাবো নাকি? শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুবের মুখে এমন কথা শুনে মিসেস চৌধুরী আর মিস্টার চৌধুরী অবাক নয়নে তাকায় রইল ধ্রুবের দিকে। তাদের তাকানো দেখে আরুমিতাও তাকালো। আর তাকানোর সাথে সাথে ইয়া বড় একটা ক্রাশ নামক খাবারা গিলে খাইল খাবেই না কেন ক্লশার্ট সাদা জিন্স দুধে আলতা পুরুষটাকে যা মারাত্মক লাগছে না। সুঠাম দেহে শার্ট আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। পেশিগুলাও শার্টের উপর দিয়েও স্পষ্ট বোঝা যাচ্ছে। এমনিতে তো আর এত এত মেয়ে ধ্রুব নামটা শুনেই পাগল হয়ে যায় না। এদিকে সবার এমনভাবে তাকানোর কারণে ধ্রুব অস্বস্তিতে পড়ে গেল। আরে এইভাবে তাকানোর মানে কি? খাবার আছে নাকি সব তোমাদের আদরের বৌমাকে খাওয়াই দিয়েছ? কপাল কুঁচকে এই মানে কি আপনার? হ্যাঁ মানে তুমি একটা ভুক্কার পেটুক। এই একদম আমার খাবারের দিকে নজর দিবেন না বলে দিলাম। আমার আর কাজকাম নাই তো তোমার খাবারের দিকে বসে বসে নজর দিব? কাজকাম নাই দেখেই তো সারাদিন গিটার হাতে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ান। তুমি তো তাও পারবা না। যে না কাকের মতো গলা। হা কাকের গলা তাও ভালো আছে আপনার এই খাটারা গলা থেকে। এই গলার জন্য কত মেয়ে পাগল জানো। কত ডিরেক্টর আগে পিছনে ঘুরে। হিরো আলমেরও এইটাই মনে হয় তার জন্য কত মেয়ে পাগল। দেখো মেয়ে, এই হিরো আলম মার্কা বডি দেখার শখ নাই আমার। কানা নাকি তুমি? যে বডি দেখে মেয়েরা অজ্ঞান। এমন সিক্স প্যাক বডিকে তুমি কোন হিসেবে হিরো আলমের বডি বলো? হ্যাঁ কাকেরও মনে হয় সে পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর। তোমাকে তো আমি দাঁতে দাঁত পিষে। এতক্ষণ অবাক চোখে মিসেস চৌধুরী আর মিস্টার চৌধুরী দুইজনার ঝগড়া দেখছিল। তাদের ছেলে যে এইভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারে সেটা তাদের জানা ছিল না, আবার একদিন দিয়ে শান্তিও লাগছে। ইরা চলে যাওয়ার পরে তাদের গম্ভীর ছেলেটা পুনরায় এভাবে দেখে। কিন্তু অনেকক্ষণ অবধি ঝগড়া থামার নামগন্ধ না দেখেই মিসেস চৌধুরী ঝাড়ি মেরে ওঠে। এই তোরা দুইজন চুপ কর। কত ঝগড়া করিস যেন এখানে দুইটা বাচ্চা ঝগড়া করছে। আর একটু দেরি হলে তো দুইটা চুল ছিঁড়াছিঁড়ি শুরু করে দিবি। খাবো না আমি যাচ্ছি। ধ্রুব, মদ গিলে পেটে জায়গা থাকলে না খাবে। ভালো খাবার ভালো মানুষের জন্য। ওই কোথায় আছে না কুকুরের পেটে ঘি হজম হয় না। ভালোই হইছে খাবে না। আরুমিতা, খাইতে দেও। আমি খাবো মদও খাবো খাবারও খাবো, তাতে কার কি? আমার বাড়ি আমার ঘর আমার খাবার। গাল ফুলায় চেয়ারে ধপ করে বসে পড়ল। মিসেস চৌধুরী এবার যেন কেঁদেই দিবে, মনে মনে কতবার যে আরুমিতাকে ধন্যবাদ দিয়েছে তার কোন শেষ নাই। যে ছেলেকে তিনি একবেলা খাওয়াতে পারেন না বাসায়, আজ সে নিজ ইচ্ছাই খাবার চাচ্ছে। এর চেয়ে বেশি খুশি কি আদৌ কোথাও পাবে সে? আজমল চৌধুরী একবার এর জন্য ভেবেছিলেন উনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আজ এই মুহূর্তে পর তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে গর্বিত। উনার ছেলেকে যদি কেউ পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে তাহলে সেটা আরুমিতা ছাড়া কেউ না, এইটা এতক্ষণ দুইজনেই বুঝে গেছে। খাওয়া শেষ হতেই ধ্রুব বেরিয়ে যায় স্টুডিওর উদ্দেশ্য। হঠাৎ করে ডিরেক্টর কল দেওয়ায় ছুটতে হচ্ছে তাকে। ধ্রুব বেরিয়ে যেতেই মিসেস চৌধুরী আরুমিতাকে নিয়ে নিজের ঘরে আসে। আরুমিতাকে বিছানায় বসিয়ে নিজে আলমারির কাছে যে আলমারি থেকে অনেকগুলা বক্স বের করে বিছানায় রাখে, তার মধ্যে একটা ছোট বক্স থেকে দুইটা ভারী ডিজাইনের স্বর্ণের বালা বের করে নিয়ে আসে। সেটা আরুমিতার হাতে পরাতে পরাতে বলে ওঠে, আমি জানি এই যুগের মেয়েরা এইসব পরে না, আর হাতে সবসময় এত ভারী জিনিস পরাও সম্ভব না, কিন্তু আগের যুগে এইসবের মূল্য ছিল অনেক, আর চৌধুরী বাড়ি গিন্নিদের হাতে সবসময় শোভা পেত। এই বালা জোড়া আমার দাদি শাশুড়ির যখন ধ্রুব আমার গর্ভে তখন তিনি আমাকে এই বালা জোড়া দিয়ে বলেছিল এটা তার নাতবউকে পরিয়ে দিতে। আজ আমি আমার কর্তব্য পালন করেছি। এবার এটা যত্ন করে রাখার দায়িত্ব তোমার। এত মূল্যবান জিনিস মামুনি, এটা তোমার কাছেই রাখো, আমি যদি হারিয়ে ফেলি। আমার বিশ্বাস আছে আরুমা যদি এটা আর আমার ছেলেকে কেউ যত্নে আগলে রাখার ক্ষমতা রাখে সেটা তুই ব্যতীত আর কেউ না। কিন্তু মা, উহু কোন কথা না। আর এই বাকিগুলা আমার পুত্রবধূর জন্য এইসব নিয়ে যা, আর তোর জন্য শাড়ি প্রয়োজনীয় জামা কাপড় সব চলে এসেছে, সার্ভেন্ট দিয়ে তোর ঘরে রেখে দেওয়া হয়েছে। যা রেস্ট কর। বিকালে আবার এলাকার কিছু মহিলারা আসবে তোকে দেখতে। আমি চাই না তারা আমার বৌমার মায়া মায়া চেহারা না দেখে ক্লান্তি মাখা চেহারা দেখে যান। আরুমিতা সম্মতি জানিয়ে চলে গেল।
রাত 11টা বেজে পার এখনও ধ্রুবকে বাড়িতে ফিরতে না দেখে মিসেস চৌধুরী চিন্তিত মুখে ডাইনিং টেবিলে বসে থাকতে দেখতে আরুমিতা মিসেস চৌধুরীকে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়ে নিজে অপেক্ষা করতে শুরু করল। কখন ডাইনিং টেবিলেই মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল টের পেল না, ঘুম ভাঙল, কাঁচ ভাঙ্গার আওয়াজ পেতেই ঘুম ছুটে যায় আরুমিতা। চোখ ডলে সামনে তাকাতেই দেখে ধ্রুব অন্ধকারে কাচের শোপিচ ভেঙে দিয়েছে। আরুমিতা বিড়বিড় করে বলে উঠে, কানা গায়ক। আরুমিতা রুমে যেয়ে ধ্রুবকে না দেখে অবাক হয়, মাত্রই না দেখল রুমে যেতে। তাহলে উইটা কি আসলেই ধ্রুব ছিল নাকি ভূত ছিল? গেল কই লোকটা? আরুমিতা এদিকে ওদিক তাকাতেই ব্যালকনির দিকে পা বাড়াল। ব্যালকনিতে আসতেই বাজে একটা গন্ধ তার নাকে এসে বাড়ি খাইল। আরুমিতা ওইদিকে তাকাতেই অবাক হয়ে যায়। ধ্রুবের পাশে বেয়ার বোতলের পুরা দোকান বসিয়ে রেখে দিয়েছে। আরুমিতা চলে যেতে নিলেই ধ্রুব ডেকে উঠে, আমার পাশে এসে বসবা কিছুক্ষণ। আরুমিতা অবাক হয়ে যায় ধ্রুবের কথায়। কেন, ঝগড়া করবেন নাকি? না, আমার পাশে বসতে সমস্যা আছে? না, তা নেই। তাহলে আসো, বসো। নিজের পাশে বসার ইশারা করে। আরুমিতার কি হয়, সে বসেও পড়ে ধ্রুবের পাশে। ধ্রুব বিনা বাক্য বেয়ে আরুমিতার কাঁধে মাথা এলিয়ে দেয়। আরুমিতা যেন অবাকের উপর অবাক হচ্ছে। কাল অবধিও যে লোকটা তাকে তার থেকে দূরে সরানোর জন্য ব্যস্ত হয়েছিল, সে নাকি নিজেই নিজের কাছে ডাকে, আবার কাঁধে মাথাও দেয়। জানো আরুমিতা, মানুষ বড্ড অসহায় হয় নিজের আপন মানুষদের কাছে, যাদের তারা সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে আপন ভাবে। তাই তারা যদি অন্যায়ও করে তাও আমরা কিছু করতে পারি না, তাদের শাস্তি দিতে পারি না। কি দরকার শাস্তি দেওয়ার? বলতে পারেন আপন মানুষ ভুল করেছে বলেই শাস্তি দিতে হবে, তার কি আদৌ মানে আছে? একদম না। ভালোবাসার মানুষকে ততক্ষণ ভালোবাসা উচিত যতক্ষণ সে আমাদের। কিন্তু তাদের যত ভুলতে যাবেন তত মনে পড়বে, যত ভাববেন তাদের দেওয়া কষ্টের কথা তত কষ্ট বাড়বে। তুমি বলতে চাচ্ছ আমার সব ভুলে যাওয়া উচিত, এতদিনের ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেওয়া উচিত? না, আমি তা বলছি না, কিন্তু তা মেনে নিয়ে আমাদের স্বাভাবিক হয়ে চলা উচিত, কারণ আমাদের আশেপাশে একজন না হাজারো মানুষ আছে আমাদের হাসি খুশির উপর। শুধু আমাদের না, আমাদের আশেপাশের মানুষেরও অধিকার আছে। সেখানে একজনের জন্য নিজের জীবনকে এক জায়গায় থামিয়ে দিয়ে নিজের হাসি খুশি সব বিলাই দেওয়ার আদৌ কি মানে আছে? আমি কি করব? আমার দম বন্ধ হয়ে আসে, আমি শ্বাস নিতে পারি না। আমার তাকে ছাড়া বাঁচতে যে মন চায় না। হঠাৎ করেই ধ্রুব আরুমিতাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আরুমিতা হতদন্ত হয়ে যায়, এত বড় ছেলেটাও যে কান্না করতে পারে তা তার জানা ছিল না। হঠাৎ গলায় জোরে নিঃশ্বাস পড়ায় আরুমিতা বুঝে যায় ধ্রুব বেয়ার এর ইফেক্টে ঘুমিয়ে পড়েছে। আমি জানি না কে এই ইরা, কই আছে, কি হয়েছে, কিন্তু এতটুকু নিশ্চিত জানি এই মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ না। কেন যেন খুব হিংসা হচ্ছে এই মেয়েটাকে। কেন তা জানি না, কিন্তু হচ্ছে। জানি না আপনার আমার সম্পর্ক কতদূর এগুবে বা কয়দিনই বা এগুবে, কিন্তু হ্যাঁ, আপনাকে আবার আগের মতো করার নিজের সর্বোচ্চ চেষ্টা আমি করব। সফল হয় নাকি বিফল তা তো পরের ব্যাপার। ধ্রুবের সামনে অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে আরুমিতা। সকাল সকাল খুব বেশি দুঃসাহসিকতার কাজ করে ফেলেছে সে। ধ্রুবের সমস্ত বেয়ারের বোতল সার্ভেট দিয়ে ফেলে দিয়েছে। আর সকালে ধ্রুব নিজের বেয়ার না দেখেই রেগে আগুন হয়ে গেছে। তোমাকে ফার্স্ট দিনই বলেছিলাম আমার লাইফে ইন্টারফেয়ার না করতে, কিন্তু তুমি কি করলে? কে সাহস দিয়েছে তোমাকে? ধ্রুব চেঁচিয়ে উঠে আরুমিতার হাত শক্ত করে ধরে। পুনরায় বলে উঠে, কাল দুইটা ইমোশনাল কথা বলে ফেলেছি, তাতেই তোমার এই রং? হ্যাঁ, আসলে তোমাদের মতো ছোটলোকেদের এই স্বভাব, হাত ধরতে দিলে গলা ধরতে চাও। সাথে সাথেই ধ্রুবের গালে থাপ্পড় বসিয়ে দেয় আরুমিতার। আগে তার শরীর জ্বলছে। হতে পারে সে নিম্নবিত্ত, কিন্তু আত্মসম্মানে কোনো অভাব নেই তার মাঝে। সেখানে প্রতিনিয়ত ধ্রুবের এমন কথা মেনে নেওয়া যায় না। কি মনে করেন নিজেকে? হ্যাঁ, আপনি 2-4টা গান গেয়েছেন, ব্যাংকে কই কোটি টাকা এসেছে বলে সামনের মানুষটাকে মানুষ বলে মনে করছেন না। হ্যাঁ, আমি আপনার বেয়ারের বোতল ফেলেছি। তো কি করতাম? মদ খেয়ে আমার সাথে উল্টা পাল্টা করতে আসলে তখন? নাকি নিজে চানমদের বাহানায় কালকের মতো জোড়ায় ধরে বসে থাকতে? নাকি নিজে চানমদের বাহানায় কালকের মতো জোড়ায় ধরতে? আপনাদের মতো বড়লোকদের সমস্যা কি জানেন? আপনারা শুধু টাকার দিক দিয়েই বড়লোক, না হলে মনের দিক দিয়ে থার্ড ক্লাসও না। এই যে নেশা করে আসেন, একবার নিজের মায়ের দিকে তাকান, তিনি কিভাবে আঁচলে নিজের চোখ মুছে নেশায় বুধ হয়ে বাড়ি ফিরেন রাত 1-1:30টার দিকে। কোনোদিন চোখ ফিরিয়ে ডাইনিং টেবিলের দিকে দেখেন যে একটা মহিলা রোজ আপনার অপেক্ষা করে? যে মেয়ে চলে গেছে তাকে আঁকড়ে ধরে মরতে চান, নেশা করেন। আর যে নারী আপনাকে জন্ম দিল, বড় করল, তার ভালোবাসা, সে ভালোবাসার মূল্য নাই আপনার কাছে। নিজের বাবার কষ্টটাও আপনার চোখ পড়ে না? কেমন মানুষ আপনি?
ধ্রুবকে ধাক্কাতে ধাক্কাতে বলে উঠে। এক পর্যায়ে এসে ধ্রুব আরুমিতার হাত ধরে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। আরুমিতা নড়চড় করতে নিলেই নিজের ঘাড়ে তরল কিছু আবিষ্কার করে। সাথে সাথেই তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে নিজের হাত জোড়া ধ্রুবের পিঠে এনে রাখে। কতক্ষণ এইভাবে ধ্রুবের বুকে পড়েছিল সেটা না আরুমিতা জানে আর না ধ্রুব জানে। এত বছর পর নিজের চোখের পানি ফেলার জন্য কারো কাঁধ পেতেই যেন ধ্রুব নিজের মধ্যে জমানো সব দুঃখ একদিনেই উজাড় করতে লেগেছে। এক পর্যায়ে আরুমিতাকে নিয়েই মেঝেতে বসে পড়ে। আরুমিতা একটা টু শব্দ অবধি করে না। কষ্ট যত জমাই রাখা হয় কষ্ট তত বারে বয়ে কমে না। সেদিনের পর থেকে ধ্রুব আর বেয়ারে হাতও দেয়নি। দেখতে দেখতে একটা মাস কেটে গেছে। ধ্রুব পুনরায় মিউজিকের পাশাপাশি বাবার ব্যবসাও দেখাশোনা করছে, যার কারণে সারাদিন বলতে গেলে এক প্রকার কাজের মধ্যেই পড়ে থাকে। এদিকে আরুমিতাও তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। দিনটা শুক্রবারের ছুটির দিন হওয়ায় সবাই একসাথে খেতে বসেছে। হঠাৎ আজমল সাহেব বলে উঠেন আরুমিতার উদ্দেশ্য, মা পড়াশোনা কেমন চলছে? ঠিক চলছে বাবাই। পরীক্ষা শুরু কবে থেকে? 3 মাস পরেই বাবাই মাথা নিচু করে। কলেজ ফিস বা পরীক্ষার জন্য কোন বেতন লাগলে বলো মা, তুই তো কিছু বলিস না। দরকার পড়লে বলবনি বাবাই। ধ্রুব কথার মাঝেই বলে উঠে, তোমার সাবজেক্ট কি? সায়েন্স। তাহলে তোমার প্রাইভেট পড়তে হয় না? না, যা বুঝতে পারি না সেটা স্যারের থেকে ক্লাসেই বুঝেনি, এই জন্যই প্রতিদিন ক্লাসে যায়। ওহ। ধ্রুব আর কোন কথা বলে না। এদিকে আরুমিতাও চুপচাপ খেয়ে নেয়। শুধু খাওয়া হয় না, মিস্টার এন্ড মিসেস চৌধুরীর দুইজনার চোখ মুখেই চিন্তার ছাপ। হ্যাঁ, ধ্রুব আর নেশা করে না, সবার সাথে কথা বলে মিশে, কিন্তু ধ্রুব আর আরুমিতার সম্পর্কের কোন উন্নতি দেখতে পায় না তারা। আরুমিতা রুমে ঢুকে বিছানা থেকে নিজের মুঠোফোন নিতেই তার নিচে 1000 টাকার কয়টা নোট দেখেই অবাক হয়ে যায়। টাকাগুলা হাতে নিয়ে সোফায় কাজ করতে থাকা ধ্রুবের দিকে তাকায়। টাকাটা মনে হয় আপনার? না, এটা তোমার টাকা। ল্যাপটপের দিকে তাকায়। না তো, এই টাকা আমার হবে কেন? তোমার হাতে মানে তোমার টাকা। আরুমিতা হেসে উঠে। ভিক্ষা দিচ্ছেন নাকি? আরুমিতার কথা শুনে ধ্রুব অবাক চোখে তাকায়, তড়িঘড়ি করে বলে উঠে, এই না, নাকি বলছো তুমি তোমাকে আমি তোমার হাত খরচের জন্য টাকা দিলাম? আমি আপনার থেকে টাকা নিব কেন? যে জন্য আব্বুর থেকে টাকা নেও। কিন্তু তোমার ভরণপোষণের দায়িত্ব আমার, তাই আজ থেকেই আমিই দিব। আমি তো বাবাই এর কোন টাকা খরচের জন্য ব্যবহার করি না। আরুমিতার কোথায় অবাক হয়ে যায়। তাহলে আমি যতদূর জানি তুমি 1 মাস হলো কলেজ করছো, আর এখান থেকে কলেজ অনেক দূরে, প্রায় 40 মিনিটের রাস্তা, আবার টুকটাক খরচ তো আছেই। হেঁটেই যায়। কিন্তু কেন? আমাদের কাছে চাইলে কি আমরা দিতাম না? এত কষ্ট করার কি প্রয়োজন? আর আব্বু তো টাকা দেয়ই। অবাক হয়ে আরুমিতা হেসে ধ্রুবের সাইডের কাবাডের ডয়ার খুলে তাকে চোখ দিয়ে ইশারা করে দেখাই। ধ্রুব ডয়ারের দিকে তাকায়, অবাক হয়ে যায়। এইসবের মানে কি? আব্বুর দেওয়া সব টাকা এখানে জমা করছো কেন? আসলে কি জানেন তো, ছোটলোকদের আর কিছু থাকুক আর না থাকুক আত্মসম্মান ভরপুর থাকে। আপনাদের টাকার প্রতি আমার কোন আগ্রহ নেই। আমি এত বছর নিজের জীবন নিজেই চালিয়ে এসেছি, আগামীতেও পারব। এটা তোমার অধিকার। ধ্রুবের কথায় হেসে উঠে আরুমিতা। আমার অধিকার? আমার অধিকারটা কি মিস্টার আরিয়ান? ধ্রুব, বাসর রাতেই নিজের স্বামীর কাছে ছোটলোক উপাধি পাওয়া আমার অধিকার, নাকি বিয়ের পরের দিন স্বামীর আঘাতে বিছানা থেকে পড়ে যাওয়া আমার অধিকার? আরুমিতা, ব্যাপারটা অমন না। আমি না হয় ভুল করেছি, তখন আমার মাথা ঠিক ছিল না, এক প্রকার নেশার ঘরেই ছিলাম, আর পরের দিন হুট করে তোমাকে মুখের সামনে দেখে আমি বুঝে উঠতে পারিনি, আর ধাক্কাটা জোরে লেগে গেছে। আপনারা বড়লোকরা কিছু বুঝেন, কারো অনুভূতি আপনাদের কাছে, আপনাদের ফিলিংস উপরে আমরা কোথায়? আরুমিতা কথাটা বলেই ধ্রুবের হাতে টাকাগুলো গুজে দিয়ে সেখান থেকে চলে যায়। ধ্রুব ভাবেনি আরুমিতা এখনও ধ্রুবের বলা কথাগুলো মনে ধরে বসে আছে। সেদিন আর আরুমিতার দেখা পায়নি ধ্রুব। রাতেও সে রুমে এসেছিল নাকি জানে না। ধ্রুব অনেক রাত অবধি অপেক্ষা করার পরেও যখন আসেনি আরুমিতা, তখন সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে আরুমিতা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায় না খেয়েই, যার কারণে ধ্রুবের হাতে খাবারের বাক্স ধরায় দেন মিসেস চৌধুরী। আরে আমি কিভাবে? তুমি জানো কলেজে আমি গেলে ওইখানে হট্টগোল পড়ে যাবে। ও আমি কিছু জানি না, আমার মেয়েটা না খেয়ে বেরিয়ে গেছে, ওই যদি না খেয়ে থাকে তাহলে আমি কিভাবে খাব? মুখ ভার করে। হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না। দেও যাচ্ছি। এই তো আমার সোনা বাবু। ধ্রুবের গাল টেনে দিয়ে, উফফ, আমি বাবু নই আর। তুই যতবার হস না কেন আমার জন্য বাবুই থাকবি। মিসেস চৌধুরী কথাটা বলেই ধ্রুবের কপালে চুমু দিলেন।
ধ্রুব আর কিছু না বলে খাবার হাতেই বেরিয়ে গেল। ঘড়ির দিকে তাকাতেই চোখ গেল টাইমের দিকে। ঘড়িতে তখন 10টা বাজে। তাই ধ্রুব একটু টাইম নিয়েই বের হল। কলেজে পৌঁছে ডিরেক্ট গেল প্রিন্সিপাল এর অফিসে। এদিকে এতবড় নামকরা সিঙ্গার কলেজে এসেছে দেখে ছাত্রছাত্রী এমনকি টিচারদের মাঝেও উত্তেজনার শেষ নেই। সবাই মিলে অফিসের বাহিরে ভিড় করেছে, কিন্তু গার্ড থাকায় কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। চলবে।